রিপোর্ট নর্মাল, ডাক্তারে বিশ্বাস করছে না, এটা কি করে সম্ভব? মাসে দুবার রক্ত ভরে, আবার এদিকে রিপোর্ট আসছে নর্মাল, এটা কি করে সম্ভব? তাই মানে 1 মাসে আজ ভরলে আবার মাসের 27 তারিখ আমি আবার ভরেছি 2 প্যাকেট। আবার 27 তারিখ ভরেছি। 1 মাসে 2 প্যাকেট শেষ হয়ে গেছে আমার রক্ত। হ্যাঁ, রোগী আমাকে বলেছিল যে আমরা অনেক রকম রিপোর্ট করে শেষ করে দিয়েছি, আর কোনো রিপোর্ট বাকি ছিল না। শেষ ডাক্তাররা বলেছিল এখন বোন ম্যারো পরীক্ষা করতে হবে। তো আমি কিন্তু বলেছিলাম এনাদেরকে, আপনাদের সামনেই বললো, আমি বলেছিলাম দেখেন আপনি বোন ম্যারো পরীক্ষা করিয়েন না, কিছু পাবেন না। কিন্তু বাড়িতে গিয়ে এনারা পরামর্শ করা পর যেটা হওয়া উচিত, সব কিছু যখন করলাম এটাই বা কেন বাকি রাখি, করেই ফেলি। তাই কিন্তু ওনারা করেছে। যাই হোক, বোন ম্যারো পরীক্ষা করার পর যখন দেখলো যে সত্যি কোনো রোগ পাওয়া যায়নি, তখন তাদের বিশ্বাস আরও বেশি, মানে আমি যা বলেছি তাই তো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই, এই যে সামনে রুগীটি বসে দেখছেন, বাচ্চা মেয়েটি, যার নাম হচ্ছে সাবিয়া সুলতানা, বয়স 6.5 বছর। মেয়েটিকে আমার কাছে আনা হয়েছিল 17/2/2026, আর আজকে চলছে 22 জুন 2026। প্রথমবার যখন আমাদের কাছে আনা হয় রুগীটার মারাত্মক কিছু সমস্যা ছিল, আমরা সেই সমস্যাগুলো দেখেছিলাম। তার সবথেকে বড় সমস্যা ছিল তার প্রায় শরীরে রক্ত চড়াতে হচ্ছিল, মানে প্রত্যেকবার কিছুদিন পর পর তার শরীরে রক্ত ভরতে হচ্ছিল। ছোট থেকে এই সমস্যা চলাতে এনারা অনেক জায়গায় চিকিৎসা করিয়েছে, বহু জায়গায় দেখিয়েছিল। যাই হোক, কোনোরকমভাবে আমার কাছে খোঁজ পাওয়ার পর তারা এসেছিলেন। আমি তাদের সমস্ত সমস্যাগুলো দেখার পর, যাচাই বাছাই করার পর, তার যে ট্রিটমেন্ট দিয়েছিলাম তার সঙ্গে আমি একটা মেডিসিনও দিয়েছিলাম, যাকে আমি শেষে বলবো। তারপর তারা প্রথমবার ওষুধ নিয়েই আমার কাছে আসার পর প্রথম খবর দিয়েছিল যে আলহামদুলিল্লাহ রোগী আমার ভালো আছে, আর কিন্তু রক্ত ভরতে হয়নি। এটা দ্বিতীয়বার ওষুধ আনতে এসছে। পরের বার শুনলাম তুলনামূলক আলহামদুলিল্লাহ আরও ভালো আছে রোগী। এবার রক্তর যে পয়েন্টগুলো পেয়েছে, মানে তুলনামূলক আগের থেকে ভালো, যেটা কখনো হয়নি। যাই হোক, প্রথমে আমরা রোগীর মুখ থেকে শুনব রোগীটা কতদিন থেকে ভুগছে, কি হতো, কত জায়গায় দেখিয়েছে, তাদের কি আশা ছিল কি না, আর এখন তারা কেমন আছে, কতটা খুশি হয়েছে, প্রত্যেকটি কথা ইনশাআল্লাহ। জি বলেন আপনি। আসসালামু আলাইকুম। কতদিন থেকে ভুগছে রোগীটা, বাচ্চাটা? আমার মেয়েকে আমি 10 মাস বয়স থেকে ভুগছি। 10 মাস বয়স থেকে হ্যাঁ, ভুগছেন? আজ থেকে 7 বছর আগে মানে প্রচুর আর রিপোর্ট করেছি, কিন্তু কোনো রকম আমি ফল পাইনি। সব রকম রিপোর্ট সবটাই আমার নর্মাল এসেছে। ওই মেয়েটাকে আপনি নেন, এই বাচ্চাটাকে সুন্দর করে বলুন। মানে অতদিন আমি রিপোর্ট করেছি, সব রিপোর্ট নর্মালি এসেছে। আচ্ছা, যতই রিপোর্ট করেছেন সবটাই নর্মাল এসেছে, মানে কোনো কিছুতে আমি ফল পাইনি। আমি এখানে এসেছি ততদিন আমার মেয়ে আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে। এবারকার ওষুধে তো আরও সুস্থ আছে। মানে 7 বছরের মধ্যে আমার প্রথম আর রক্ত তৈরি করা। প্রথম। এর আগে কতদিন পর পর রক্ত প্রায় ভর্তি হচ্ছিল? 1 মাসে, মানে 1 মাসে আজ ভরলে আবার মাসের 27 তারিখ আমি আবার ভরেছি 2 প্যাকেট। আবার 27 তারিখ ভরেছি। 1 মাসে 2 প্যাকেট শেষ হয়ে গেছে আমার রক্ত। হ্যাঁ। আচ্ছা, তারপর রোগীটার কি সমস্যা হতো তখন বাচ্চা মেয়েটার আপনার? সমস্যা ওই যে মুখ ফুলে যেত, মানে ওর ফেসটা অন্যরকম হয়ে যেত। সবাই বলতো কীরকম দেখাচ্ছে, ওই সব বলতো। চুপচাপ থাকতো, খুবই সাইলেন্ট ছিল, কাউকে জ্বালাইতো না। এখন আলহামদুলিল্লাহ সবাইকে অনেকটাই জ্বালায়, তার তুলনায় মানে ওর ফেসটা অন্যরকম হয়ে গেছে। মানে খুবই রেজাল্ট ভালো পেয়েছি আমি এখানে এসে। আচ্ছা, প্রথমবার এসেছিলেন তখনই ভালো পেয়ে গেছেন রেজাল্ট? তখনই আমি ভালো পেয়েছিলাম। এবার আলহামদুলিল্লাহ আমি অনেকটাই আশা পেয়েছি। এখন রক্ত কত পয়েন্ট এসেছে? এখন রক্ত 6/7 পয়েন্ট আছে আমার। আচ্ছা, এর আগে এত ছিল 5/5 পয়েন্ট। আমার তুলনায় আরো কমে যাবে, কিন্তু সে তুলনায় অনেকটাই আমার বেড়েছে, অনেকটা বেড়েছে। মোটামুটি ডাক্তারবাবুরা অনেক কিছু রিপোর্ট করেছিল, কিছু খুঁজে পাইনি। না, কিছু খুঁজে পাইনি। মুখে বোন মেরুও করেছি আমি। আচ্ছা, বোন মেরুর ব্যাপারে কি বলেছিল? রিপোর্ট নর্মাল, ডাক্তারে বিশ্বাস করছে না, এটা কি করে সম্ভব? মাসে 2বার রক্ত ভরে, আবার এদিকে রিপোর্ট আসছে নর্মাল, এটা কি করে সম্ভব? তাই বলছে ডাক্তার। বোন মেরুর রিপোর্ট আমি আপনাকে করতে মানা করেছিলাম, তাই না? আপনি মানা করেছিলেন যেটা করবেন না। দিয়ে আমার মানে বাড়ি থেকে পরামর্শ করলাম, সবই তো করেছি, তো এটা করালি বলে বাড়ি থেকে করা হয়েছিল। কিন্তু আপনি যেটা বলেছিলেন ঠিক সেটাই এসেছিল রিপোর্ট। বোন মেরুতে কিছু পাওয়া না, যায়নি? একবারে নর্মাল এসেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুলনামূলক তাহলে মেয়ে আপনার শান্তি আছে? শান্তি আছে, সুস্থ আছে। হ্যাঁ, খুবই খুশি। কি বলে খোঁজ পেয়েছিলেন আমাদের মানে মৌলভী সাহেবে দিয়েছিল। মৌলভী সাহেব, হ্যাঁ। আচ্ছা, আব্দুল আজিজ যখন আমাদের কাছে এসেছিলেন তখন বিশ্বাস ছিল প্রথমে? হ্যাঁ, বিশ্বাস নিয়ে এসেছিলাম এখানে। আচ্ছা, এখন আরো খুশি, বাড়িতে সবাই খুশি। মানে কত কিছু লেগে যেটা করার আছে সব করব, খুব ইজি আছে। জি, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ঠিকানাটা?
ওই তো গ্রাম চলুয়াডাঙ্গা। সোনোয়াডাঙ্গা বহরমপুর পড়ছে তাই না? হ্যাঁ, আচ্ছা। বহরমপুর চলুয়াডাঙ্গা। ঠিক আছে। যে সম্মানিত ভাই, গার্জেনের মুখ থেকে শুনলেন আসলে রোগীর কিন্তু মারাত্মক সমস্যা ছোট থেকেই। তার বয়স এখন প্রায় 10 মাস থেকে তার সমস্যা। তার বয়স এখন 6 বছর 6 মাস। 10 মাস বয়স থেকে তার সমস্যা, মানে সে বহু ডাক্তার দেখিয়েছেন। প্রচুর টাকা, ডাক্তার মানে সব নার্সিংহোমে দেখাতেন। আচ্ছা, সব নার্সিংহোমে দেখেছেন? কলকাতা, দমদম সব নার্সিংহোমে দেখাতেন, হসপিটাল খুব কম দেখাতেন। আচ্ছা, নার্সিংহোমে দেখানোর পর কলকাতা, দমদম থেকে শুরু করে মানে কোনো জায়গা বাদ ছাড়েনি। কবিরাজ দেখিয়েছিলেন কখনো? না, এখানে একটা গেছিলাম যে আমার পোষায়নি, আমি দেখাতে হলে আমি ভালো জায়গায় দেখাবো। জি। যেন আমি হসপিটালে দেখাতাম না, যে আমি দেখাতে হলে আমি ভালো জায়গায়, সেরকম ওকে দেখে আমার মানে হলো না যে আমি দেখাতে হলে আপনার খোঁজ দিল, আমি সেখানেই যাবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, পরিস্থিতি বোঝেন, যখন কারো বাড়িতে এই ধরনের রোগী থাকে ছাড়বে না কেউ, সে যতই কষ্ট হোক না কেন। তেমনই এনারাও ছাড়েনি, সবসময় নার্সিংহোমে দেখিয়েছে, টাকা খরচা করে প্রচুর টাকা নষ্ট হয়েছে। এনার মেন সমস্যা ছিল যে রক্ত যে শরীর থেকে কমে যাচ্ছে, রোগ কেন ধরা পড়ছে না। ডাক্তারের রিপোর্ট দেখে আশ্চর্য হয়েছে যে এটা কি সম্ভব। জি, তাহলে আমরা বলেছিলাম যে ডাক্তারের দৌড় যেখানে শেষ হয়, রিপোর্ট আমাকে নার্সিংহোমে করতে দিয়েছে। জি, আমাদের দৌড় সেখান থেকে শুরু হয়। জি, আমরা এটা হচ্ছে তৌহিদ মিডিয়া। আলহামদুলিল্লাহ, আমরা বলেছি যদি ডাক্তাররা রোগ খুঁজে পায় তাহলে তারা খুশি হয়, আর রোগ খুঁজে না পেলে কিন্তু আমরা খুশি হই, কারণ জানবো যে এটা আমাদের প্যাসেঞ্জার। তেমনই ডাক্তার যখন তার রোগ খুঁজে পাচ্ছিল না তখন আমরা খুশি হয়েছিলাম, এবং আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে যেটুকু যাচাই করার করেছি তার মধ্যে তার যে সমস্যাটুকু পেয়েছিলাম আমি সেই সমস্যা অনুযায়ী তার কিন্তু ট্রিটমেন্ট দিয়েছিলাম। আর আমি তার লক্ষণগুলো দেখার পর এবং পরিস্থিতি দেখে আমি যাচাই করার পর আমি কিন্তু শিওর হয়ে গেছিলাম যে এটা কেন হচ্ছে, কী কারণে হতে পারে, এটা আমি কনফার্ম হয়ে গেছিলাম। রোগী আমাকে বলেছিল যে আমরা অনেক রকম রিপোর্ট করে শেষ করে দিয়েছি, আর কোনো রিপোর্ট বাকি ছিল না। শেষ ডাক্তাররা বলেছিল এখন বোন ম্যারো পরীক্ষা করতে হবে। তো আমি কিন্তু বলেছিলাম এনাদেরকে, আপনাদের সামনেই বললো, আমি বলেছিলাম দেখেন আপনি বোন ম্যারো পরীক্ষা করিয়েন না, কিছু পাবেন না। এই কথা বলেছিলাম তাদেরকে যে বোন ম্যারো করিয়েন না, শুধুমাত্র টাকাটা নষ্ট নয়, এতে কষ্টও হয়, সমস্যা অনেক রকম, তো এটা করবেন না, বেকার টাকা নষ্ট হবে। কিন্তু বাড়িতে গিয়ে এনারা পরামর্শ করার পর যেটা হওয়া উচিত, সব কিছু যখন করলাম এটাই বা কেন বাকি রাখি, করেই ফেলি, তাই কিন্তু ওনারা করেছে। যাই হোক, বোন ম্যারো পরীক্ষা করার পর যখন দেখলো যে সত্যি কোনো রোগ পাওয়া যায়নি, তখন তাদের বিশ্বাস আরও বেশি, মানে আমি যা বলেছি তাই তো হয়েছে। একবার ভাবেন, এত বড় একটি পরীক্ষা, বোন ম্যারো পরীক্ষা করবে, আর আমরা বলছি যে আপনি করিয়েন না, করলে কিন্তু কোনো রোগ পাবেন না। তো কনফার্ম না হয়েছে তো এমনি কিন্তু বলা সম্ভব না, এটা মাথায় রাখবেন, এটা বড় একটি রিপোর্ট। একজন ব্যক্তি হঠাৎ প্রথমে করতে মানা করছে এবং চ্যালেঞ্জ করে বলছে যে আপনি কিছু পাবেন না, আর বাস্তব করলো এবং তাই হলো, বোন ম্যারো পরীক্ষা করে কিছুই পায়নি বলেছেন না। জি, তখন তাদের বিশ্বাস আরও বেশি যে নিশ্চয়ই তারা সঠিক জিনিসটাই পেয়েছে। ওরাও বলতেছে এই রিপোর্ট নিয়ে নার্সিংহোমে করে করতে দিয়েছে আবার হ্যাঁ, বুঝি রোগ নাই, কি কারণে রোগ। হ্যাঁ, তাহলে ওরা আবার কিন্তু ওই বোন ম্যারো পরীক্ষাটা আবার করতে বলেছে। কেন বলুন তো? আসলে দোষ তো তাদের নয়, রোগ খুঁজে কেন পাওয়া যাচ্ছে না, ব্লাড যে কমে যাচ্ছে, রক্ত যে কমে যাচ্ছে, এইটুকু মেয়ের রোগ তো কিছু থাকবে, আকাশ থেকে তো আর উড়ে রোগ কমে না। তো ওদের যেটুকু সেইটুকু অনুযায়ী ওনারা করেছে, ওনার দিক থেকে আলহামদুলিল্লাহ ওনারা ঠিকই আছেন। কিন্তু এই রোগী তো আমাদের, এটা তো আমাদের প্যাসেঞ্জার, এটা তো ওনাদের আয়ত্তে নয়, তাই না? তো ওনাদের কাজ যেখান থেকে শেষ সেখান থেকে আমাদের শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন হচ্ছে সব রোগের শিফা। আমার কাছে রুগীটাকে আনা হয়, কোনো এক আলেমের কাছ থেকে খবর পেয়েছে, আমাদের কাছে যখন আনা হয়েছিল সব কিছু তার দেখেছিলাম। সব কিছু দেখার পর তার কিছু সিমটম পেয়েছিলাম আমি, সেই সিমটম অনুযায়ী তাকে আমি একখানা মেডিসিন দিয়েছিলাম। সেই মেডিসিনটা এখন পর্যন্ত চলছে। তার প্রত্যেকটি লক্ষণ, তার ঘামে তার মাথার দিকটা বেশি ভাঁজছিল, আচ্ছা আলহামদুলিল্লাহ, জি, তার ঘন ঘন রক্ত কমে যাচ্ছিল, প্রচণ্ড ঘাম হচ্ছিল, ঘামটা বেশিরভাগই মাথার দিকে, মাথার ঘামে বালিশ ভিজে যাচ্ছিল। মাছ মাংস ডিমের মধ্যে সে মাংস পছন্দ করতো, ঠান্ডা লাগার ধাত ছিল ঘন ঘন, তার মিষ্টি খাওয়া পছন্দ ছিল, দাঁত কিলমিল করতো, ঘুমের মধ্যে ভয় পাওয়া, এই সবগুলো লক্ষণ দেখে আমি তাকে ক্যালকেরিয়া কার্ভ দিয়েছিলাম, 0/1 0/2 দিয়েছিলাম প্রথম মাসে। তাতেই কিন্তু প্রথম রিপোর্ট আসে আমার কাছে, 3 মাসের জন্য দিয়েছিলাম। তো আসার পর আমার কাছে এসে কিন্তু প্রথমেই বলেছে আলহামদুলিল্লাহ রোগী কিন্তু আগের থেকে ভালো আছে, আর রক্ত ভরতে হয়নি। আর রোগীর চেহারা যেহেতু রক্ত ভর্তি হচ্ছিল বলে চেহারা তো মলিন হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে, সেই চেহারা কিন্তু ফিরতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আসার পর আমি 0-3-4 দুটো দিয়েছিলাম আবার 2 মাসের জন্য। আজকে আবার এসেছে আলহামদুলিল্লাহ, আরও ভালো রেজাল্ট বলছে। এবার তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় আরও ভালো, এবং এর আগে যত পর্যন্ত রক্ত দেখিনি, এবার কিন্তু ওই রক্ত পরীক্ষা করার পর হ্যাঁ প্রথম বাড়া 7 বছর বয়সেতে প্রথম বেড়েছে। জি, এই প্রথমবার তার রক্ত বৃদ্ধি হয়েছে, মানে উনি রিপোর্টে দেখেছে যেটা একদম মানে সবাই খুশি।
আলহামদুলিল্লাহ। মানে খুবই খাবার যে তুলনায় খাওয়াইতে আমি হয়তো এখন আমার বাচ্চা হওয়ার পরে কম টাইম দিতে পারি, কিন্তু খাবার তুলনায় কিছুই দিচ্ছি না এখন, কিন্তু অনেকটাই বেড়েছে আলহামদুলিল্লাহ। আর তখন মানে আমার রাজার হলে রাখা যেত, এরকম অবস্থা ছিল জি আমার। ভাই, রোগীর মুখ থেকেই কথা শুনছেন, আমি শিখিয়ে দেইনি। কোনো খাবারই দিচ্ছি না। আলহামদুলিল্লাহ, রোগীর মুখ থেকে শুনছেন, আমি শিখিয়েও দেইনি। তুলনামূলক আগে কিন্তু খাবারগুলো একটু ভালো ভালোই দিত, এখন তুলনামূলক অত বেশি গুরুত্ব দেন না, তবুও আমার বাচ্চা হওয়ার পর আমি গুরুত্বটা একটু কমই হচ্ছে, জি। টাইম পেছি না। জি জি জি, তারপরও দেখেন রক্ত কিন্তু বৃদ্ধি, এবং বলছে জীবনের প্রথম যে রক্ত বৃদ্ধি হয়েছে, এবং রিপোর্টে পেয়ে গেছে। মানে প্রথম আলহামদুলিল্লাহ, এবং রিপোর্টে পেয়েছে, মুখের কথা কিন্তু নয়। রিপোর্ট এবং রোগীর চেহারাও সুন্দর আছে আগের তুলনায়, আলহামদুলিল্লাহ। যাক, আবার মেডিসিন আনতে এসেছে, আমি এবার 0/5, 0/5, 0/6 দিলাম, আবার দুইটা সেই ক্যালকের একারবি চলছে, আলহামদুলিল্লাহ। চলুক। আমাকে আজকে জিজ্ঞেস করছে যে কতদিন চলবে, আমি বললাম যে এই সম্পূর্ণ রোগটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরেও আমরা কয়েকটা মাসে মেডিসিনটা চালাবো, বাকি তো আমার কোরআনী চিকিৎসা চলছে, আলহামদুলিল্লাহ। মানে আমি দাওয়া আর দোয়া দিয়ে কাজ করি। আমি যেহেতু তার মধ্যে প্রথমে যাচাই করার পরে আমি একটা সমস্যা পেয়ে গেছিলাম, আর সেই সমস্যার উপরে আমি আঘাত মেরেছিলাম, রোগীর উপরে জিনের একটা প্রভাব পেয়েছিলাম, আর যার কারণে এই রোগী কিন্তু ভয়ঙ্করভাবে রক্ত কমে যাচ্ছিল আস্তে আস্তে, আর তার আরও কিছু সমস্যা পেয়েছিলাম। সব দুটোকে মিলিয়ে আমি দাওয়া দোয়া দিয়ে চিকিৎসা শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ সফল করেছে, দিন দিন আগাতেই আছে, আগের তুলনায় ভালো আছে। সামনে বার আবার ওষুধ দিলাম 2 মাসের, ইনশাল্লাহ পরের বার আরও ভালো থাকবে। এই ভিডিওটা আমরা কিন্তু প্রথমবারই প্রায় 2-3 মাসে যখন প্রথমবার এসেছিল তখনই দিতে গেছিলাম। দুর্ভাগ্য, আমরা ভিডিওটা 2বার শ্যুট করেছিলাম, কিন্তু প্রথমবার ভিডিও শ্যুট করার পর আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো তারপর আবার ডাকা হলো, ডেকে আবার যখন ভিডিও করলাম, পরের বার দেখছি তো আমাদের মোবাইলে যে চার্জ সেটাই শেষ হয়ে গেছিলো। তো 2বারই ভিডিও করেছি, 2বারই আসেনি, তার জন্য আর ভিডিওটা আপলোড দিতে পারিনি। অপেক্ষায় ছিলাম যে আসবে পরের বার, তখন করবো ইনশাল্লাহ। ইনারাও গিয়ে বাড়িতে খুব খোঁজাখুঁজি করেছে চ্যানেলে যে ভিডিও কোথায় আছে, পাইনি। তো আমি বললাম যে আমাদের দুর্ভাগ্য যে আমরা ভিডিওটি 2বার শ্যুট করার পরও নিতে পারিনি। তো যাক, ওই জন্য ভিডিওটি এবার 3য়বারে করলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপলোড দিচ্ছি, রোগী আপনাদের সামনে বসে আছে। রোগীর বাড়ি হচ্ছে, অনেকেই চিনবেন আশপাশে যারা, বহরমপুরের দিকে সলুয়া বলা হয়, তো সেই এলাকাতে বাড়ি। এই হচ্ছে বাচ্চা মেয়ে। যাক, প্রত্যেক ভাইকে বলবো, যা বলি আমি, আপনাদের দোয়ার দরখাস্ত থাকলো আপনাদের উপরে, যে আপনারা অবশ্যই মেয়ের জন্য দোয়া করেন, বাচ্চাটির জন্য, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, আমিন। কারণ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও দ্রুত শিফা দান করেন। আর আমি প্রত্যেক ভাইকে এটাই বলি যে আপনারা একটু দোয়া করেন যেন এই রোগীগুলো দ্রুত শিফা পান, বড় কষ্টে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।